দ্বিতীয় হুগলি সেতুতে দেখা গেল বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা। প্রচন্ড বেগে হুটার বাজিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ এবং এমনটাই অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয় নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। মন্ত্রী বাবুল সুপ্রিয় কেন এত জোরে হুটার বাজিয়ে যাচ্ছিলেন প্রশ্ন করাতেই শুরু হয় বচসা। ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা হয়েছে কি জানতে পারছো? ঘটনাটা জানতে পারছি, তোমাকে বলে রাখি, গতকাল রাত ঠিক 9টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যখন হুটার বাজিয়ে প্রচন্ড গতিতে একটি গাড়ি এগিয়ে আসছিল। তুমি জানো দ্বিতীয় হুগলি সেতুতে কাজের জন্য একটি লেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একটি লেনে গাড়ি চলাচল করছে, যেখানে বাইক এবং অন্যান্য গাড়ি যেতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়ছে। সেই জায়গায় হুটার বাজিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, বাইক আরোহীরা সেই সাইড দিতে গিয়ে পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনাও ঘটেছে। সেই ঘটনাটা পুরোপুরি দেখেন বাবুল সুপ্রিয় পেছন থেকে একবারে গাড়ি চালিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পেছন থেকে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িটিকে টোল প্লাজার কাছে আটকায় এবং আটকানোর পর ড্রাইভারকে যখন জিজ্ঞেস করে এত জোরে হুটার বাজিয়ে জোরে কেন গাড়ি চালাচ্ছে, রাস্তা অবস্থা অনেকটাই সংকীর্ণ, সেইখানে তর্ক বিতর্ক। ড্রাইভারও যেরকম বাবুল সুপ্রিয়কে কটূক্তি করে, পাশাপাশি গাড়িতে বসা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কটূক্তি করে গালিগালাজ করতে থাকে। অভিযোগ তুলছেন বাবুল সুপ্রিয়, কিন্তু পাল্টা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা তুলেছেন যে এই ঘটনায় বাবুল সুপ্রিয় মদ্যপ অবস্থায় ছিলেন, তিনি জোর করে গাড়িটিকে আটকেছেন। কিন্তু বাবুল সুপ্রিয়র বক্তব্য তিনি কোনো কালই মদ্যপান করেন না। এই মিথ্যে একটি বলছেন যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় রাস্তার অবস্থা এতটাই খারাপ, যেভাবে হুটার বাজিয়ে গতিতে বেরোচ্ছে দুর্ঘটনায় পড়ছে, সেই কারণেই আটকে জিজ্ঞাসা করেছিলাম খালি এত জোরে কেন হুটার বাজিয়ে, এবং হুটার লাগানো সাংসদের গাড়িতে পাশাপাশি লাইট সবুজ নীল লাইট লাগানো, এই কেন লাগিয়েছে এই প্রশ্ন করা হয়। তিনি রেগে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রেগে গিয়ে বিভিন্নভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তবে অবশেষে কলকাতা পুলিশ, হাওড়া সিটি পুলিশ এবং টোল প্লাজা কর্মীরা এসে পরিস্থিতি সামলায়। ঘটনাস্থল থেকে বাবুল সুপ্রিয় চলে যাবার পর তারপরে ওই এলাকায় ফাঁকা হয় এবং যানজটেরও সৃষ্টি হয়। ঠিক 8 ঘন্টা দ্বিতীয় হুগলি সেতু যানজটের সৃষ্টি হয়েছিল, তবে কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ জানায়নি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। তবে বাবুল সুপ্রিয় বক্তব্য এটা কাম্য না। একজন সাংসদ তিনি যেভাবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সংকীর্ণ রাস্তা খারাপ, সেই জায়গায় গাড়ি চালিয়ে যাচ্ছে এবং বলার পর তাকে কটূক্তি করা হচ্ছে, গালিগালাজ করছে, সেটা তিনি একেবারে মেনে নিতে পারছেন না। সেই বিষয়টাই তুলে ধরছে। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। এ বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়, শোনাব আপনাদের। অপ্রত্যাশিত, এটাই সবচেয়ে বড় কথা। এবং দেখুন, আমাকে এই বেনিফিট অফ ডাউট আপনাকে দিতেই হবে যে কাঁচ খুলে ওনার সঙ্গে আমার অল্টারকেশন হতে পারে। যদি ধরুন আমি বলছি যে যদি হিটেড অল্টারকেশনের মতো সিচুয়েশন থাকতো, সেরকম ছিল না, সেরকম যদি থাকতো তাহলে আমি ওনাকে গালাগালি দিয়ে তো কথা বলা শুরু করতাম না, ওটা আমার নেচারই নয়। মানে আমি অ্যাগ্রেসিভ হতে পারি কোনো কারণে যখন যদি দরকার হয়, কিন্তু তার জন্য আমি গালাগালি দিয়েছি, করেছি, এরকম নজির খুঁজে পাবেন না। বা কি বলবো, কিন্তু যে ভাষায় উনি কথা বলছিলেন, এর আগে আমি আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আরেকজন সিনিয়র মানুষকে আমি ফোনে এরকম গালাগালি করতে শুনেছিলাম, এক্সপেক্ট করিনি একদমই। তো খুবই অপ্রত্যাশিত। এবং সবচেয়ে বড় কথা যে উনি যেভাবে থ্রেট দিচ্ছিলেন ভেতরে বসে, যদি এখানে দাঁড়া, দেখ তোর আমি কি করি, ফোন টোন নানা রকম করার করছিলেন। তো আমি এটাও বলবো না যে আই রেকর্ডেড দ্যাট, যে আমি আমাকে অ্যারেস্ট, ওনার সিআরপিএফ কে অ্যারেস্ট করতে বললেন, কিন্তু ওনার সিআরপিএফ তো যদি অ্যারেস্ট করা হতো তো আমাকে অ্যারেস্ট করেই নিতেন। আমি তো ওনাকে ছেড়ে দিয়ে চলে এলাম, কারণ উনি বলছেন কোনো প্রশ্নই ওঠে না। বাকিটা ওনার বিবেকের ব্যাপার। বাবুল সুপ্রিয়, ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে, এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন। তার সঙ্গে 3-4 জন লোক ছিল। বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। এবং তিনি বেরিয়ে এসে, আমার গাড়ির কাঁচ খোলা ছিল, আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাঁচ, দুদিকের কাঁচই খোলা ছিল, উনি এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, হাত চালান। তার হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে। ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন,
ওনার বিরুদ্ধে অভিযোগ। আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। 2 দিন বাদে আমি ফিরবো, তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো। ওনার যে ট্র্যাক রেকর্ড, তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয়, উনি গ্রেপ্তার হবেন। সেই গ্রেপ্তার